বিকশিত বাংলা 2047-এর লক্ষ্যকে সামনে রেখে রেকর্ড সাফল্য অর্জন করল পিয়ারলেস গ্রুপ। 2025-26 অর্থবর্ষে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সংস্থাটির মোট রাজস্ব 1,000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করে পৌঁছেছে 1,013 কোটি টাকায়। কলকাতায় নতুন ক্যান্সার সেন্টার SRIOS চালু, বারাসাত ও গুয়াহাটিতে হাসপাতাল সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় বড় লাভ দিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে আবাসন ও হোটেল ব্যবসাতেও এসেছে বিপুল সাফল্য। পিয়ারলেসের 93তম AGM বার্ষিক সভায় আমাদের যে পরিচালন পরিষদ, ওনারা আগামী দিনের আমাদের দিশা কী হবে সেই রাস্তা দেখিয়েছেন। সেখানে 3টে জিনিস উঠে এসেছে। 1 নম্বর হচ্ছে আমাদের যে কোর সেক্টরসগুলো আছে, যেমন হাসপাতাল, হোটেল এবং রিয়েল এস্টেট, সেখানে আগামী দিনে আমরা 1300 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে 2032-এ যে পিয়ারলেসের 100 বছর ছাড় উদযাপনটা যেন আমরা সম্মানের সঙ্গে করতে পারি, সেই রাস্তার এগোনোর দিশা। এবং পিয়ারলেস বড় হলে সমাজের কি ভালো হবে তারও আমরা দিশা পেয়েছি। এই সমাজের দুটো জায়গায় পিয়ারলেস এগিয়ে আসতে পারে। 1 নম্বর, এর ফলে নতুন কর্মসংস্থান আসবে এবং পশ্চিমবঙ্গে মানুষের এই রাজ্যে শিক্ষিত শ্রমশক্তি থেকে যাওয়ার উদাহরণ উঠে উঠবে। দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে, আমরা দেখেছি UNDP 2025 হেলথ রিপোর্ট, যেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গ 2010 থেকে আউট অফ অল স্টেটস 18তে দাঁড়িয়ে আছে। তার মানে মাল্টি ডাইমেনশন পভার্টিতে পশ্চিমবঙ্গ 15 বছরে একই জায়গায় আছে। তো সেইখানে যদি আমাদের কিছু সংকল্প, আমরা যদি কিছু করতে পারি পশ্চিমবঙ্গের উন্নতির জন্য, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে পিয়ারলেস গিভিং ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে এসেছে, যেটা এই রাজ্যের 10টি জেলায় আমরা ছড়িয়ে দেব, যেখানে আফটার স্কুল লার্নিং প্রায় 10,000 ফার্স্ট জেনারেশন সমাজে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের, এবং এর সঙ্গে শিশু তো একদিন যুবক হবে, তার কিভাবে ফিনিশিং স্কুলে নিয়ে যাওয়া যায় পিয়ারলেস স্কিল একাডেমির ধরে, সেইখানে আরও 10 থেকে 15,000 মানুষের কিভাবে চাকরির রাস্তা তৈরি করা যাবে থ্রু প্রশিক্ষণ, সেই রাস্তার দিশা আমরা আজকে পেয়েছি। আগামী দিনে আমাদের প্ল্যান হচ্ছে গ্রোথ, প্রফিটেবিলিটি এবং সাস্টেনেবিলিটিকে বজায় রেখে এই যে ট্রান্সফরমেশনের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে আরও গতিশীল করা, যাতে আমাদের ডাবল ডিজিট গ্রোথ অ্যাসপিরেশন ইন রিয়েলিটি মানুষের কাছে সেবাভাবে আমরা পৌঁছাতে পারি। পিয়ারলেস জার্নিতে আমরা খুব স্ট্রং একটা গ্রোথ পাথের মধ্যে দিয়ে যাচ্ছি। গত বছর ফর এক্সাম্পল আমাদের গ্রুপ রেভিনিউ ছিল 3 বছর আগে, অ্যাকচুয়ালি যখন আমরা এই গ্রোথ জার্নিটা শুরু করেছিলাম, আমাদের গ্রুপ রেভিনিউ ছিল 500 কোটি, সমস্ত সব কোম্পানি মিলিয়ে। এই বছর আমাদের শুধু সাবসিডিয়ারি বিজনেসগুলোই 500 কোটি ক্রস করেছে। সামনের বছর আমরা এক্সপেক্ট করছি শুধু হসপিটাল বিজনেসটাই 500 কোটি ক্রস করবে। পুরো গ্রুপে আমাদের গত বছর টার্নওভার ছিল 800 crore, সেটা এখন হয়েছে 1000 crore। সেটা একটা খুব বড় মাইলস্টোন বাঙালি প্রতিষ্ঠানের পক্ষে। তো উই আর গোয়িং থ্রু আ ভেরি স্ট্রং গ্রোথ ফেজ অ্যান্ড ভেরি এক্সাইটেড টু বি পার্ট অফ ইট। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, কলকাতা অরিজিনেটেড যা হসপিটাল গ্রুপস আছে, এরকম 10-12টা হসপিটাল গ্রুপ আছে, আমি নামের মধ্যে যাচ্ছি না, তাদের মধ্যে তাদের সকলের যদি ইস্টার্ন ইন্ডিয়ায় লাইসেন্স বেডস যোগ করা হয়, ইস্টার্ন ইন্ডিয়া বলতে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, অল অফ নর্থ ইস্ট, এই সমস্ত এলাকায় কলকাতা ওয়েস্ট বেঙ্গল বর্ন হসপিটাল গ্রুপসের লাইসেন্স বেডস যদি যোগ করা যায়, সেই বিচারে পিয়ারলেস আজকের দিনে দাঁড়িয়ে ইজ নাম্বার 1। আমাদের লাইসেন্স বেডস এখন 1000 ক্রস করেছে। এতদিন 2 বছর আগে পর্যন্ত 400 বেড ছিল, সেটা ক্রস করে আমরা এখন কলকাতা, বারাসাত, গুয়াহাটি মিলিয়ে 1000 বেড ক্রস করেছে। এবং সেই বিচারে পিয়ারলেস ইজ দ্য নাম্বার 1 হসপিটাল অরিজিনেটিং আউট অফ বেঙ্গল ইন টার্মস অফ দ্য লাইসেন্স বেডস অ্যাক্রস অল অফ ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট, এবং সেটা আমাদের পক্ষে খুব গর্বের একটা ব্যাপার। আই থিঙ্ক পিয়ারলেসের আমরা রিসেন্টলি একটা মার্কেট রিসার্চ করেছি, এবং সেখানে করে দেখা গেছে পিয়ারলেস শব্দটার সঙ্গে মানুষ যে টার্মগুলো টিপিক্যালি ব্যবহার করে, সেগুলো হচ্ছে কেয়ারিং, ট্রাস্টওয়ার্দি, বাংলায় যাকে বলে বিশ্বস্ত, একটা বিশ্বাস আছে। এবং আই থিঙ্ক এই জিনিসটাই পিয়ারলেসের সবচেয়ে বড় সম্পদ।
কারণ ভরসা বিশ্বাস এই জিনিসটা সহজে অর্জন করা যায় না, সহজে কপিও করা যায় না। এবং এটা যে মানুষের পিয়ারলেস নামের ওপর আছে, সেটাই আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্সিয়েটর, এবং সেটাকে সম্পদ করেই আমাদের আগামী দিনে এগিয়ে চলার ইচ্ছে। পিয়ারলেস এর আগামী দিনের প্ল্যান হচ্ছে আমরা যেসব ব্যবসাগুলোতে অলরেডি ইনভেস্ট করেছি এবং গ্রো করেছি সেগুলোকে কনসলিডেট করা। আমাদের যেটা শুনলেন আপনি, যে হাসপাতালের নাম্বার অফ বেডস আমরা অনেকটা বাড়িয়েছি ফ্রম 400 টু 1016। দুটো তার মধ্যে নতুন হাসপাতাল আছে, একটা বারাসাতে, একটা গৌহাটিতে। এগুলোকে প্রপারলি অপারেট করা, এগুলোকে প্রফিটেবল করে তোলা, এগুলোকে মানে অপারেটিং এফিসিয়েন্সিগুলোকে বাড়িয়ে তোলা, যা যা বাকি ইনভেস্টমেন্ট করা আছে সেগুলোকে করা, এইভাবে ব্যবসাটাকে কনসলিডেট করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। 4 বছরে মানে কোভিড কেটে যাওয়ার পরে 22 থেকে যদি শুরু করা যায়, হোটেল ওয়াজ 39 crores রেভিনিউ, সেটা এখন 89 crores এ গেছে। যেটা আপনি 4 বছর যদি এটা হিসেব করেন তাহলে CAGR ইজ অ্যাবাউট 20% প্লাস। কাজে গ্রো করছে ভালোই, রুম এডিশনস হয়েছে, সবকিছু হয়েছে। দুটো লেজার হোটেল থেকে আমরা বেরিয়ে আসছি, কিন্তু বিজনেস হোটেলসগুলোর উপরে ফোকাস করার ফলে আপনার হোটেলও দাঁড়াচ্ছে আর কি। সোশ্যাল ওয়েলফেয়ার উপরে তো খুবই বড় রকম থ্রাস্ট আছে, যেটা আমি বললাম যে CSR স্পেন্ডটা আমাদের পার্টিকুলারলি খুবই রিমার্কেবল। মানে নর্মালি কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে 2% অ্যাভারেজ অফ লাস্ট 3 years প্রফিট, আমরা সেখানে অলরেডি 3.5%-এ পৌঁছে গেছি এবছর, এবং আমাদের প্ল্যান হচ্ছে এটাকে আরো বাড়িয়ে নিয়ে তোলা, এবং বাই 2032 যেটা আমাদের 100 বছর হবে আর কি পিয়ারলেস এর, সেই সময় আমরা 7-8%-এর লেভেলে চলে যেতে চাই। কাজে ওটা একটা বড় ফোকাস এরিয়া। আর ইন টার্মস অফ নাম্বার অফ পার্সনস টাচড, মানে নাম্বার অফ লাইফস টাচ, পার্টিকুলারলি শিক্ষার ক্ষেত্রে আর কি, এটা সংখ্যাটা তো আপনি দেখলেন 20 গুণ বেড়ে গেছে 22 থেকে এই পর্যন্ত, 400টা প্রায় 10,000 হয়ে গেছে। সো দের ইজ এ লট অফ ফোকাস অন এডুকেশন, পার্টিকুলারলি ওই গদাধর অভ্যুদয় প্রকল্প আর বিবেকানন্দ অভ্যুদয় প্রকল্প, যেগুলো রামকৃষ্ণ মিশন প্রকল্পগুলো, এগুলোতে আমরা রামকৃষ্ণ মিশনের সাথে একদম মানে পাশাপাশি আছি। কাজে রামকৃষ্ণ মিশন থাকাতে আমরা একটা জিনিস অ্যাসিওর যে আমাদের টাকাগুলো ওয়েল স্পেন্ট হবে, সেটা একটা বড় জিনিস। কাজে উই আর ভেরি মানে প্যাশনেট অ্যাবাউট দিস থিংস। ফার্স্ট ইজ এথিক্যাল, আমরা এথিক্সের উপরে খুব বেশি যখন জোর দিই। সেকেন্ড হচ্ছে, আপনি তো দেখলেন যেটা শেয়ার করা হলো, একটা ফাইন্ডিংস ফ্রম এ স্টাডি দ্যাট কম্পেয়ার টু দ্য নেক্সট 3 big companies in Calcutta, we rank much higher in terms of sharing, in terms of caring, in terms of হেল্পফুল হওয়া করা, এগুলোতে ওইসব প্যারামিটারে আমরা অন্যদের থেকে অনেকখানি এগিয়ে আছি এবং আমরা এগিয়ে থাকতে চাই। বেসিক ফোকাসটা হচ্ছে এথিক্স। আপনি যদি ট্রাস্ট, এথিক্স, কেয়ার, এইগুলোকে যদি ইমবাইব করা যায় অ্যাজ ফান্ডামেন্টাল ভ্যালুজ, ফান্ডামেন্টাল এথস, তাহলে পরে যেটা হয়, আমরা মনে হচ্ছে হাসপাতালে বা আমাদের পিয়ারলেস অন্যান্য ব্যবসাগুলোতে ঠিক সেটাই দেখতে পাচ্ছি।